বিটরুট, যা লাল শালগম নামেও পরিচিত, পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এতে রয়েছে আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি এবং প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই বিটরুটের গুণাগুণ বলে আসলে শেষ করা যাবে না। তো সামনে আসছে রমজান মাস। আমি এই বিটরুট কিভাবে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। এটা আমার লং ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। সামনে আসছে রমজান মাস। আমরা যদি ইফতারিতে চিনি জাতীয় শরবত না খেয়ে এক গ্লাস বিটরুটের শরবত খাই তাহলে কেমন হয়? এই বিটরুটের গুণাগুণ এতটাই আপনার শরীরের জন্য ভালো যে আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনলে। এই বিটরুট কিন্তু আপনার রক্তচাপ কমাতে সহায়তা করে। উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় বিটরুট হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সহায়তা করে। আয়রন সমৃদ্ধ বিটরুটে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধে ভূমিকা রাখে। মস্তিষ্ক প্রবাহ বাড়িয়ে স্মৃতিশক্তি ও মানসিক স্বচ্ছতা উন্নত করে। বিটরুটে থাকা বেটালাইন প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা প্রদাহজনিত রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ ক্যান্সার কোষের বৃদ্ধি ধীরে ধীরে কমাতে থাকে। ওজন নিয়ন্ত্রণে তো অনেক উপকারিতা। কম ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় বিটরুট ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য বিটরুট খাওয়া ক্ষতিকর হতে পারে। তাই নতুন কোনো খাদ্যাভ্যাস শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিটরুট কাটার পরে আপনি সাথে সাথে ব্লেন্ডার করে রাখতে পারবেন না, কারণ এটা একটু শক্ত জাতীয়, তো সহজে ব্লেন্ডার হতে চায় না। তাই আমি পলিথিন দিয়ে কেটে নর্মালে রেখে দিয়েছি। আমার বক্স ছিল না বিধায় আমি পলিথিন পেঁচিয়ে রেখেছি। তো বের করে এই যে দেখুন, আমি ব্লেন্ডার করে বক্সে বক্সে সাজিয়ে নিয়েছি, কারণ এগুলো রমজান মাসে আমার খুব উপকার হবে। তাছাড়াও আমার শরীরে একটু রক্তের খুব প্রয়োজন, কারণ আমার একটু রক্তশূন্যতার সমস্যা আছে। হিমোগ্লোবিন মাঝে মাঝেই কমে যায়, শরীরে প্রচণ্ড ব্যথা করে। তাই জন্যে আর এখন এই সিজনেই কিন্তু বিটরুট পাওয়া যায়, আর কয়েকদিন পরে কিন্তু আর পাবেন না। তাই যাদের প্রয়োজন তারা এখনই কিনে এভাবে কেটে প্রথমে নর্মালে রাখবেন, তারপর বের করে ব্লেন্ডার করে এভাবে বক্স বক্স করে রেখে দিবেন। যখন যতটুকু প্রয়োজন নামিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। চিনি ছাড়া শরবত গোলার সময় কিন্তু চিনি দেবেন না। চিনি খাওয়া আর বিষ খাওয়া কিন্তু সমান কথা। এভাবে বক্সে বক্সে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়ে অনায়াসে অনেক দিন পর্যন্ত আপনি এই বিটরুট খেয়ে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।